আসসালামু আলাইকুম বন্ধুরা, ঈদ মোবারক। সকলকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা। জুয়েল ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং ঈদ মোবারক। আজ হচ্ছে ঈদের দিন, ঈদুল আজহা, কুরবানি ঈদের দিন। ঈদগাহ মাঠে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, এই জন্য আমরা ছাতা নিয়ে ঈদগাহ মাঠে যাচ্ছি। আমি, আব্বা, শৌকত, আমার ছোট ভাই, আমরা তিনজনে মিলে ঈদগাহ মাঠে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের ময়মনসিংহ অঞ্চলের, ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ধোবাউড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। বন্ধুরা দেখতে পাচ্ছেন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, প্রচুর মানুষজন এরপরেও বৃষ্টি উপেক্ষা করে এসেছে ঈদের নামাজ আদায় করার জন্য। ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা ঈদের নামাজ আদায় করার জন্য এসেছেন। এই কুরবানি ঈদে হচ্ছে দুইটা খুশি, একটা হচ্ছে ঈদের নামাজ আদায়, আর তারপরে হচ্ছে গরু কোরবানি করা, খাসি কোরবানি করা, যার যেটা সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী কোরবানি করা। এই জন্য আমরা বৃষ্টি উপেক্ষা করেই ঈদের নামাজ আদায় করব। এখন ঈদের নামাজ আদায় করার পর কুরবানি আদায় করব আল্লাহর রাজি খুশির জন্য। বন্ধুরা দেখুন মাঠের অবস্থা একদম বাজে অবস্থা, পানি পড়তেছে, বৃষ্টি হচ্ছে, এই জন্য মাঠের এই রকম অবস্থা। তারপরেও মানুষ পানির মধ্যেও নামাজ বিছায়া নামাজ পড়া শুরু করছে। আমরা পলিথিন নিয়ে আসছিলাম, পলিথিন বিছায়া, পলিথিনের উপরে নামাজ বিছায়া তারপর নামাজ আদায় করলাম। আর ছাতা নিয়ে আসছি, ছাতার দিয়ে বৃষ্টির পানি কি আর ফিরে? একজনে ছাতার পানি আরেকজনের শরীর ভিজে যাচ্ছে। সো বন্ধুরা, কোরবানি ঈদের ব্লগটা এরকমই সাদামাটা একটা ব্লগ, তারপরেও আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে আমরা ঈদের নামাজ আদায় করলাম ধোবাউড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। সবাই ভালো থাকবেন। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি এখানেই আমার কথা শেষ করলাম। আসলে ব্লগটা ওইরকমভাবে করিনি, ঈদগাহ মাঠে গিয়েছিলাম, হালকা একটু ভিডিও করলাম, আর কিভাবে আমরা নামাজ আদায় করলাম বৃষ্টির মধ্যে এটা আপনাদেরকে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবারও সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। সবাই সবার পরিবার পরিজন নিয়ে আনন্দে খুশিতে ঈদ কাটান, এটাই আমার কামনা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সম্মানিত মুফতি সাহেব, এখন আপনাদের সম্মুখে আমাদের ঈদগাহ মাঠের ইমাম সাহেব কিছু মূল্যবান বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تعاونوا بالبر والتقوى ولا تعاونوا بالإثم والعدوان. আল্লাহ পাকের কালাম থেকে সংক্ষিপ্ত ছোট্ট একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। তো এই সম্পর্কে দু একটা কথা বলবো, আর অনুষঙ্গিক দু একটা কথা বলবো, সময় অল্প। আবহাওয়া খারাপ, এটার উপরে আমাদের সন্তুষ্ট থাকতে হবে। এটাকে বলা হয় লাইনে, আধ্যাত্মিক লাইনে রেজা বিল কাজা। আল্লাহ যেভাবে রাখে সেইভাবে আমি সন্তুষ্ট। যে এখানে একজন আল্লাহ ওলি আছে, ওনার কাছে যাই, ওনার কাছে দোয়া করাই, ওনার নাম হলে শাহেদউল্লাহ। আমি ভালো থাকে এই যে কোদাল যে আমার ছিল না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই বুজুর্গের উসিলায়, এই নিয়ামতের উসিলায়
খালেস নিয়ত। এই জন্য মানুষ চাকরা শূন্য করে। এটা হলো এই যে আবহাওয়া খারাপ, সন্তুষ্ট থাকতে হবে আর আল্লাহর ফায়সালা করে সন্তুষ্ট থাকা। আর আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, আমি দুপুরা যারা ঈদ জামাতে নামাজ পড়েন এবং দুপুরা আমাদের ব্যবসায়ী যারা আছেন তাদের সাথে কথা বলবো। কথা বলে সে এরকমই পারে না কেন কেন হলো একটু দানটা একটু বাড়াই দেন, কিন্তু আমি আস্তে আস্তে আমার কাছে আমি ওই উপজেলা চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে এবং এমপি মহোদয়ের কাছ থেকে এনে এই কাতারগুলো কিন্তু শেষ করতে পারবো, যদি আপনারা একটু আমার সাথে সহযোগিতা করেন। আশা করি আপনারা সকলেই আমার সাথে একটু সহযোগিতা করবেন। সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সময়টা হয়ে গেছে না? ওই ডেকোরেশন থেকে আনতে গেলেও তারা দেন না, বলে ওই ডেকোরেশন থেকে কাজ করছেন, আপনারা তার কাছ থেকে নেন। আর ডেকোরেশনের উপরে পানি দেওয়ার জন্য উপজেলা মহোদয় বলেছেন চেষ্টা করবেন। আর আমার কাছে এত বাজেট নাই দিতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লিকুল্লি উম্মাতিন নাসকান ওয়া ইয়ালামা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। الله أكبر، الله أكبر، لا إله إلا الله، الله أكبر، الله أكبر، صلى الله عليه وعلى آله وأصحابه الذين قاموا بإقامة الأحكام وبذلوا أنفسهم وأموالهم في سبيل الله ويعلمهم بالكرام وسلم تسليما كثيرا. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، الله أكبر، الله أكبر، ولله الحمد. أما بعد فاعلموا أن يومكم هذا يوم عيد شرع لكم فيه الأعمال أخر قد سبقت بالخطبة قبل هذا العشر ومن مفيدة الإخلاص وصدق النية. النبي وصبي صلى الله عليه وسلم وجوبها ومظاهرها ودون علماء مسائلها. الله أكبر، الله أكبر، لا إله إلا الله. وقد قال عليه الصلاة والسلام Allah